আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আমিও মোটামুটি ভালো আছি। কালকে রাতে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, যাই হোক একটু সমস্যার কারণে। প্রথমে এখানে সেমাইগুলো আমি বয়ামে ভরে রাখলাম, হালকা একটু কড়াইয়ে টেলে নিয়েছিলাম। তারপর এখানে 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধ দিয়ে এর ভিতরে এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে দিলাম। দুধটা ফুটে উঠলে তারপর এখানে চিনি অ্যাড করে দিলাম। তবে চিনির পরিমাণটা আর একটু কম হইলে ভালো হইতো, যেহেতু আমি পরে আবার গুঁড়ো দুধ ইউজ করব। তারপর এখানে বাটিতে 2 চামচ গুঁড়ো দুধ গুলিয়ে নিলাম। চিনি দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো সেমাই দিয়ে দিয়েছিলাম। সেমাইটা একটু পাতলা পাতলা হবে, এর জন্য লাস্টে আমি একটু গুঁড়ো দুধ ইউজ করেছি। আর যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সেমাই, পায়েস যেটাই বলেন, একটু লাস্টে গুঁড়ো দুধ গুলিয়ে ইউজ করলে খেতে অনেক ভালো লাগে। যাই হোক, এই যে সেমাইটার ফাইনাল লুক। অ্যাট ফার্স্টে সেমাই রান্না করে নিলাম। তারপর আমি এখানে গরুর মাংসটা বের করে ফ্রিজ থেকে রেখে দিলাম ছাড়ানোর জন্য। এখন আমি খিচুড়ি রান্না করতে চলে আসলাম। এখানে আমি মিনিকেট চাউল না, বাসমতি চিকুন যে চাউলটা, সেটা ধুয়ে নিয়েছি। চিকেনটা সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর হচ্ছে এই যে পেঁয়াজ, একটু আলু দেবো ভিতরে। পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু কড়াইয়ে দিয়ে দিলাম। তারপর লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, দেখছেন কাঁচা মরিচ দিয়েছি। দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। আজকে আমি মশলা কষানোতে কোনো পানি ইউজ করব না। যে কোনো মাংস রান্নার সময় যদি মশলা কষানোতে পানি ইউজ না করা হয় তাহলে মাংসের স্বাদটা দারুণ হয়, কিন্তু এই রান্নাটা করতে একটু বেশি টাইম লাগে, কারণ পানিটা না দিলে মাংসটা একটু লো হিটে রাখতে হয় যতক্ষণ না মাংসের গায়ের থেকে পানিটা বেরিয়ে আসে। এই যে দেখেন, আমি চুলার আঁচটা লো হিটে আছে। আর গতকালকে যে কড়াইটা কিনে এনেছিলাম সেটাতেই রান্না করতেছি। লো হিটে দিয়ে আমি এখানে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখানে যদি জালটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, কারণ এখানে গুঁড়ো মশলা ইউজ করা হয়েছে। এখন আমি ধুয়ে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে, চিকেনের লেগ পিসটা আজকে কেটে দিয়েছি, যেহেতু খিচুড়িতে দিব। আজ আমার একটু ঠান্ডার প্রবলেম হয়েছে গলায়, এর জন্য কথাগুলো এমন আসতেছে। আর তারপরে যে কুচি করে কেটে নিয়েছিলাম যে আলু, সেটা দিয়েছি। আর 2 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। খিচুড়িতে একটু বিরিয়ানি মশলা ইউজ করলে খেতে অনেক ভালো লাগে। আজকে হয়তো বয়সটা শুনতে একটু প্রবলেম হবে, কারণ গলায় একটু সমস্যা। যাই হোক, এই যে দেখেন, মাংসটাতে আমি কিন্তু মশলা কষানোর থেকে এই পর্যন্ত কোথাও কোনো পানি ইউজ করি নাই, কারণ পানি ইউজ করলে স্বাদটা খারাপ হয়ে যাবে। আর আমি যে টোটাল যে মাংসটা কষিয়েছি বা রান্না করেছি, আমি এখানে কোনো পানি ইউজ করি না। আর আমি ব্রয়লার চিকেনে সাধারণত বেশিরভাগ টাইম যখন তাড়াহুড়া থাকে তখন পানি দিয়ে আমি ঝটপট রান্না করে নামাই, কিন্তু ব্রয়লার চিকেন আমার হাতে যদি টাইম থাকে তাহলে আমি এভাবে রান্না করার ট্রাই করি। যাই হোক, ওই যে দেখেন চিকেনটা সুন্দরভাবে কষানো হয়ে যাইতেছে। তবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যদি একটু সময় নিয়ে না করা হয় তাহলে কিন্তু হবে না। এই যে মাংসের কালারটা দেখেন চেঞ্জ হয়ে আসছে। যখন আস্তে আস্তে এভাবে কষানো হয়ে যাবে তখন মাংসের কালারটা এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। এখন আমি এখানে ধুয়ে রাখা ডাল আর চাউলটা দিয়ে দেব। চাউলটা চিকন ছিল, বাসমতি চাউল। খিচুড়িটা অনেক মজা হয়েছিল। যাই হোক, ডাল আর চাউলটা দিয়ে আমি আর 10 মিনিটের মতো লো আছে এটাকে ভেজে নেব। আর লাস্টের দিকে একটু আঁচটা বাড়িয়ে দিব। ডালটা ভাজা হয়ে গেলে আমি এখানে চালের মাপে মাপে না নিলেও হয়, খিচুড়িটা যেহেতু একটু নরম হবে। এখানে আমি মেপে নিয়ে নাই, প্রথমটা মেপে নিয়েছিলাম। প্রথমে যে পানিটা মেপে নিয়েছিলাম এখানে 2 পট চাউল ছিল, 4 পট নিয়েছিলাম। ডাউলের জন্য এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয় না খিচুড়িতে, কিন্তু তারপরে দেখি যে খিচুড়িটা যেহেতু একটু নরম হবে তখন আমাকে আর 1 পট পানি বাড়িয়ে দিতে হয়েছে। এই তো দেখেন, খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে। খিচুড়িটার ফাইনাল লুক। ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আর মাংস যেহেতু ভিতরে দেওয়া আছে জন্য আর করি নাই। আর খিচুড়িটা খাওয়া হবে আমার হাতের মজাদার সেই আমের আচার দিয়ে। আজকে খিচুড়িটা খাওয়া হবে। আজকের দিনটা সব কিছু মিলায়ে একটু স্পেশাল ছিল, স্পেশাল খাওয়া দাওয়া, স্পেশাল সব কিছুই। যাই হোক, সকলে খাওয়া পর্ব এটা দিয়ে সেরে নেওয়া হয়েছে। তারপর আমি রান্না করার জন্য চলে গেলাম। রান্না প্রসেসিংয়ে চলে যাওয়ার পরে প্রথমে মাংসটা আমি এভাবে
কিনে আনার পরে প্যাকেটে ছিল, সকালে বের করে এভাবে রাখছি। ছেড়ে যাওয়ার পর আমি সুন্দরভাবে কেটে ধুয়ে একটু সাইজ করে নিয়েছি। তারপরে এখানে মাংস রান্না করার জন্য সব মশলাগুলো কেটে নিলাম। এখানে পেঁয়াজ, আস্ত রসুন, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু, তবে তেজপাতাটা একটু করে দিতে হবে। আর এখানে খালি তাওয়াতে আমি গরম মশলাটা রেডি করে নেব। গরম মশলার জন্য আমি এখানে নিয়েছি শুকনো মরিচ নিয়েছিলাম, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সব কিছু মিলে আমি মশলাটা রেডি করে নিয়েছি। তারপর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু জিরে গুঁড়া দিয়েছি। আমি জিরে বাটাটা ইউজ করি নাই, গুঁড়াটা আমার কাছে ফ্লেভারটা বেশি ভালো লাগে। তারপর এখন আমার কড়াইটা তো একটু মাংসের থেকে ছোট হয়ে গিয়েছে, আসলে আমি বুঝে নাই, আন্দাজ করতে পারিনি কেনার সময়। যাই হোক, আর একটু বড় হলে ভালো হইতো, তবে সব সময় তো আর বেশি রান্না করার প্রয়োজন হয় না, এর জন্য আজকে একটু কষ্ট করে রান্না করে নেব। তবে আজকে একটা বিষয় কি, আজকে মাংস আমি কোনো পানি ইউজ করি না, আমি লো আছে আস্তে আস্তে মাংসটা রান্না করেছি, সরি। আর আপনারা দেখলেন খিচুড়ির মতো এখানে আমি গরুর মাংসটা কষানোর জন্য আমি কোনো পানি ইউজ করি নাই। অনেকে হাতে মেখে গরুর মাংসটা রান্না করে, ওটা যে খারাপ হয় বলবো না, বাট এভাবে রান্না করলে আরও অনেক বেশি মজা হয়। এই যে দেখেন, আমার গরুর মাংসটা রান্না করতে কালকে অনেক সময় লেগেছে। এই তো, এই যে এটা মাংসের ফাইনাল লুক। তারপর তার ভিতরে একটু দধি আর সেমাই খেতে দিয়েছিলাম, খেয়ে নিয়েছিল। তবে সেমাইতে কাজুটা অনেক বেশি মজা লাগে, এই আর কি। তারপর এখানে আমি পোলাওটা রান্না করে নেব। পোলাও রান্না করার জন্য প্রথমে আমি এখানে পেঁয়াজ 1 টেবিল চামচ ঘি দিয়েছিলাম, পেঁয়াজটা তেলে ভেজে কিছুটা পেঁয়াজ আমি এখান থেকে তুলে নেব। তারপর পোলাও চাউলটা ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে, পানিটা ঝরে গিয়েছে। এখন আমি পোলাও চাউলটা দেখেন এভাবে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর 2 চামচ গুঁড়া দুধ একটু কুসুম গরম পানিতে গুলিয়ে নিলাম। তারপর আমি যে কাপে করে চাউল মেপে নিয়েছিলাম তার ডাবল পানি দিয়ে সেই পানির থেকে একটু পানি উঠিয়ে রেখেছিলাম, তারপরে পোলাওতে দিয়েছি। তবে কালকে পোলাওটা একটু ঝরঝরা হয়েছে, ভিজা হইলে খেতে একটু ভালো হইতো। যাই হোক, ঝরঝরাটাই বেশি ভালো লাগে, কিন্তু অনেকে আবার ভেজা ভেজা একটু পছন্দ করে, ভুল হয়েছে। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আসলাম একটু জর্দা মিক্স তৈরি করতে। রাঁধুনি জর্দা মিক্স দিয়ে আমি রান্না করব, জর্দা রেসিপিটা আমি রেডি করব। এখানে আমি প্রথমে পানি নিয়েছি, সামান্য একটু তেল দিয়ে দিয়েছি যাতে জর্দা মিক্সের চাউলটা ঝরঝরা হয়। এখানে পরিমাণ মতো পানি নিলে হবে না, একটু বেশি পরিমাণেই পানি নিতে হবে। নেওয়ার পরে এতে যেহেতু জর্দা রঙটা ফ্লেভারটা দেওয়া থাকে, সেহেতু এখানে আর আমাদের নতুন করে আর কালারটা ইউজ করতে হবে না। এখানে চাউলগুলো দিয়ে দিয়েছে, চাউলগুলো দিয়ে দেওয়ার পর এটা আমি 80% কুক করে নেব, কারণ আমি যখন এটাকে আবার রেডি করব তখন তো আর 20% কুক এমনিই হবে। তারপর আমি একটা কড়াইতে, আমার ওই কড়াইটা একটু জোড়া ছিল, এবার আমি চাউলটা একটা জালতিতে করে ঝরা দিয়ে নিয়েছি। নেওয়ার পরে ওখানে এলাচ, দারচিনি, একটু তেজপাতা, লং দিয়ে ঘিটা সুন্দরভাবে গরম করে নিলাম। গরম করে নেওয়ার পরে এই যে আমি ঝরা দেওয়া চাউলটা থেকে পানিটা সরে গিয়েছে, এখন আমি চাউলটা দিয়ে দিয়েছি। আর জর্দা মিক্সের প্যাকেটের ভিতরে যে চিনিটা ছিল, চিনির একটা প্যাকেট ছিল, আপনারা দেখছিলেন 2টা প্যাকেট থাকবে, একটাতে চাউল একটাতে চিনি, সেই চিনিটা দিয়ে দিলাম। তারপরে একটু রস দিয়ে দিলাম, লেবুর রস। যাই হোক, লেবুর রস দিয়ে দেওয়ার পরে আমি মাওয়া দিলে একটু বেশি ভালো হয়, কিন্তু মাওয়া রেডি করার টাইম ছিল না, আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম। তারপর রেডি করে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এরপরে হালিমটা রেডি করব আমি। আর জর্দা মিক্সের ফাইনাল লুকটা একটু পরে আসবে। হালিমের জন্য প্রথমে হালিমের ভিতরে 2টা প্যাকেট থাকে, এই যে চাল ডাউলের যে মিশ্রণটা, এই মিশ্রণটাকে আমি গরম পানি করে, ফুটন্ত গরম পানি দিতে হবে এটাকে নরম করার জন্য, গরম পানি করে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। তারপর এখানে পেঁয়াজ, একটা শুকনো মরিচ, 2টা তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিব। আর লবণটা একটু হিসাব করে দিতে হবে, যেহেতু হালিম মিক্সের ভিতরে হিসাব করে দিতে হবে, কারণ হালিম মিক্সের ভিতরে যে প্যাকেট যে মশলাটা থাকে, এই মশলাটাতে অনেকটা লবণ থাকে। অনেকটা লবণ থাকার জন্য লবণটা দেওয়ার সময় একটু হিসাব করে দিতে হবে। এই যে দেখেন কালারটা একটু কালো কালো হয়ে গিয়েছে, যা হোক এটা মশলার কালার, আমার দেওয়া মশলাটা কিন্তু পড়ে নাই। মশলাটা এখন আমি সুন্দরভাবে কষিয়ে নিব, একটু
মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে ওই যে দুপুরে মাংস রান্না করেছিলাম, এর জন্য এখানে আর এক্সট্রা মাংস আমি ইউজ করি নাই। যেহেতু মাংসটা দিলে রান্না করতে হালিমটা অনেক বেশি দেরি হয়ে যাবে, সারাদিন তো অনেক দৌড়াদৌড়ি করছি, অনেক কাজকর্ম করছি, এর জন্য আমি ওইখান থেকে 7-8 পিস গরুর মাংস তুলে আমি এর ভিতরে দিয়ে দিলাম। তবে স্বাদটা একটু খারাপ আসে নাই। দেওয়ার পর এখন এইখানে যে মিশ্রণটা করে রাখছিলাম এটাকে আমি অল্প অল্প করে এইখানে অ্যাড করে দেব। সেই মাংসটা দিয়ে দেওয়ার পর মাংসের সঙ্গে মশলাটা একটু সুন্দরভাবে কষানোর পরে আমি এখানে 2.5 কাপের মতো পানি অ্যাড করব। তারপর মিশ্রণটা দিয়ে এখন আমি ওইটাকে বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ, রসুন কুচি, একটু কয়েকটা জিরা আর তেজপাতা দিয়েছি। দেওয়ার পরে ওটা বাগারটা দিয়ে দিয়েছিলাম। দেখেন হালিমটা দেখতে কত সুন্দর হয়েছে। এবার আসলো পরিবেশনের পালা। এবার আমি পরিবেশনে যাব। প্রথমে আমি এখানে 2টা প্লেটে জর্দা মিক্স দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। তারপরে যে হালিমটা এখানে বেড়ে নিলাম। হালিমের জন্য যেহেতু আমার ছোট বাটি ছিল না, আর যে ছোট বাটি আছে সেটা অনেক ছোট হয়ে যায়। যাই হোক, হালিমটা তো মানুষ একটু মন ভরে খায়, এর জন্য 2টা বড় বাটিতে আমি একটু নিয়ে নিয়েছি। তারপর আমি গরু মাংসটা ভালো লাগে ঠিক আছে, কিন্তু একটা না এতটা খেতে ভালো লাগে না। যেহেতু সকালে খিচুড়ি খাওয়া হয়েছে সেই জন্য ডাউল রান্না করতে গেলাম না। আমি এখানে একটু ভাঙ্গান মাছ রান্না করে নেব। তবে মাছটা হাতে মেখে রান্না করেছিলাম, অনেক মজা হয়েছে। হাতে মেখে রান্না করে অনেক মজা হয়েছে। যাই হোক, এই যে তারপর হাতে মাখার পর পরিমাণ মতো পানি আমি এটাতে অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে এই যে মাছের এটা ফাইনাল লুক, নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আমার জর্দার ফাইনাল লুকটা আবার এসেছে। তারপরে এই যে নাস্তাটা আমি দিয়ে দিয়েছি। যাই হোক, নাস্তাটা দিয়ে দেওয়ার পরে এত ভালো লাগছে আজকে জর্দার কালারটা দেখতে। যাই হোক, আমি এর জন্য দ্বিতীয়বার আবার ক্লিপটা নিয়ে নিয়েছি একটু লাস্টে ভালো দেখানোর জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।